শরীফ কারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছে, তোমার ঈমানকে কাটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। 3 নম্বর হাদিস শরীফ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ আত-তুহুর সাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ পবিত্রতা ইমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতবাদ বদ বেইলম আবেদের সে একজন কাটি আলিমের মতবাদ বদ। 8 নম্বর হাদিস শরীফ আদ-দুআ ওয়াল ইবাদাত। হাদিস শরীফের অর্থ দোয়া ইবাদাত। 9 নম্বর হাদিস মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগতাব আলাইহি। হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। 10 নম্বর হাদিস লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। 11 নম্বর হাদিস আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিস শরীফের অর্থ কাটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ হুব্বুদ দুনিয়া রাকসু কুল্লি খতিয়া। হাদিস শরীফের অর্থ দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিল হাওয়াতি। হাদিস শরীফের অর্থ শেষ আমলই নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস শরীফ তুহফাতুল মুমিনিল মাউত। হাদিস শরীফের অর্থ ইমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 15 নম্বর হাদিস শরীফ কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। হাদিস শরীফের অর্থ যাহা তাহা বলে থাকা কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। 16 নম্বর হাদিস শরীফ
لا يدخل الجنة جسد غذي بالحرام হাদিস শরীফের অর্থ হারাম ভক্ষণ কারী শরীফ বেহেশতে প্রবেশ করিবে না। 17 নম্বর হাদিস বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া হাদিস শরীফের অর্থ হাদিস শরীফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছে দাও। 18 নম্বর হাদিস শরীফ মান সামাতা নাজা হাদিস শরীফের অর্থ যে সুখ থাকে সে নাজাত পায়। 19 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস শরীফের অর্থ সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। 20 নম্বর হাদিস লা ইয়াদখুলুল জান্নাতা হাদিস শরীফের অর্থ হাদিস শরীফের অর্থ সকল বেহেশতে প্রবেশ করিবে না। 21 নম্বর হাদিস লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ হাদিস শরীফের অর্থ আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। 22 নম্বর হাদিস আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাত হাদিস শরীফের অর্থ জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। 23 নম্বর হাদিস আল গিনা গিনান নাফসি হাদিস শরীফের অর্থ প্রকৃত ধনী হলেও আত্মার ধনী। 24 নম্বর হাদিস কুল্লু বিদাতিন দালালা হাদিস শরীফের অর্থ হাদিস শরীফের অর্থ প্রত্যেক বিদাত গুমরাহি বা ফতভ্রষ্টতা। 25 নম্বর হাদিস আম্মুর রাসূলি সিন ওয়াবি হাদিস শরীফের অর্থ তাসাবাফের মতো। 26 নম্বর হাদিস আল মুসলিমু আহুল মুসলিম হাদিস শরীফের অর্থ মুসলমান মুসলমানের ভাই। 27 নম্বর হাদিস আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসবাকুহা হাদিস শরীফের অর্থ হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার। 28 নম্বর হাদিস ইয়াকুম ওয়াল হাসানা ফাইনাল হাসানা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব হাদিস শরীফের অর্থ হিংসা হইতে দূরে থাকো কেননা হিংসা নিকে ধ্বংস করিয়া যেমন আগুন শুকনা কাকে। 29 নম্বর হাদিস আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত হাদিস শরীফের অর্থ হাদিস শরীফের অর্থ হাদিস শরীফের অর্থ তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ কর কেননা মৃত্যু দুনিয়ার সাথে ধ্বংস করিয়া দেয়। 30 নম্বর হাদিস শরীফ 30 নম্বর হাদিস লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাওয়ির